যাই করো, আমারও এখন বয়ফ্রেন্ড হয়েছে। তাহলে তুই সবার সামনে বলে দে আর আজকের পর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি আর তোকে কোনোদিনও ডিস্টার্ব করবো না। এদিকে তুমি নিজে হচ্ছে 14 জায়গায় 12 হাতারি গিরি করে বেড়াবা, এগুলো তো আমি মানবো না, তাই না? আমি ভাবি ভাই এদেরকে নিয়ে আর ভিডিও বানাবো না, কারণ ভাই বলতেই পারে ভাই আমি ছোটখাটো ক্রিয়েটার, এদেরকে দিয়ে ভাই হেভি আমার ভিউজ আসে বাট সাবস্ক্রাইবারটা হয় না, চাই হয়ে যাক। তো ভেবেছি হয়তো কোনদিন তানিয়া দিন না বলে ফেলে যে দিদিকে দিয়ে আমি ভিউজ কামাচ্ছি, টাকা তো ইনকাম করি এটা বলতেই পারে, কিন্তু না, এই নাটকগুলো দেখলে না বিশ্বাস করো আমার রক্ত ভিতর থেকে টকবক করে ফোটে যে না এদেরকে নিয়ে ভিডিও বানাতেই হবে, কারণ এরা এমন ভাই কন্টেন্ট বের করে না, ভিডিও বানিয়ে থাকা যায় না ভাই। দোষটা আমার কি বলো, ওরা যদি এরকম ন্যাকামো করে যায়। চলো বানাবোকে ভিডিওটা শুরু করা। অমৃতার সাথে জোত্তার একটা হবে, আমি কি হবে কি হবে, ফের কি ফুল সজ্জা হবে তোমাদের, মজা মজা। আমি তোমাদেরকে পাশে একটা মানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা অবস্থাটা দেখো, কাণ্ডখানা দেখো, কোন একটা ছেলের সাথে চুমু ঠুমু খেয়ে হ্যাঁ সেই সব ফটো ভিডিও আবার ইনস্টাগ্রামে পোস্ট করছে। ও এটা হবে, আমি ভাবলাম হয়তো ফের আবার তোমাদের ফুল সজ্জা হবে, তা নিয়ে এখন অন্য কারোর সাথে চুমাচাটি করছে, তার জন্যই ওর খবর নিতে যাচ্ছ, বুঝলাম। আমিও না কি ভাবি, এবার এখন ফোন করে বলছে কি যে ঠিক আছে আমি আসতে পারছি না, ঠিক আছে অত দূর আমি আসতে পারছি না, আমি এই একা একা মানুষ, ছোট্ট একটা মানুষ, আমি একা একা সেই বাড়িতে হেঁটে হেঁটে এখন হচ্ছে অত দূর যাচ্ছে। ছোট্ট দিদি আমাদের ছোট্ট মানুষ, দাঁড়াও আয় দিদি, আয় দিদি, আয় ন্যাকামো করার সময় মনে থাকে না, হেঁটে হেঁটে যাওয়ার সময় ছোট্ট একটা দিদি। আজকে যাই গিয়ে একদম চুলের মুঠি ধরে যা করার করবো। চলো আজকে তানিয়াদের আর অমৃতা দিদির খুব জোরে খেলা হবে, চুলের মুঠি ধরে ঘুরে নিয়ে না না। দেখো আমার ছোট্ট মনে একটা ছোট্ট কোশ্চেন, যে ভাই দুজনের মধ্যে ফাইট হওয়ার কথা ছিল, যে ফাইট হতো ভাই দুজনের হতো, নিজেই ক্যামেরা ধরে ফাইট করতো, কিন্তু না দিদির ক্যামেরাম্যানও আলাদা দুজনের ফাইটটা দেখানোর জন্য। আর দেখো 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 অমৃতা দিদির মুখে হাসিটা, মানে হাসি চাওয়াতে পারছে না, হেসে দিচ্ছে, তারপরেও হাসতে হাসতে বলছে কি হচ্ছে। একদিন বললে, তুমি বললে দোষ নাই, হাসছিস কেন তুই? ভাই যারা মুভি করে তারাও তো ভাই হেসে ফেলে নিজের ডায়লগ বলতে গিয়ে, আর এখানে ছোট্ট ক্রিয়েটার কেন হাসবে না বলো তো তোমরা, ভাই হাসছিস কেন ভাই, মানে হাসি থামাতে পারছে না যে আর। তুমি বললে দোষ নাই, হাসছিস কেন তুই? তানিয়া দিদি তুমি না বড় ক্রিয়েটার, তুমি একটা জোস নিয়ে এসছো যে না এই ভিডিওটাতে হাসলে চলবে না, একটু জোস নিয়ে থাকতে হবে, কিন্তু অমৃতা তো ছোটখাটো ক্রিয়েটার, হাসবে না সে। আমাকে বদনাম করে বেরিয়েছে সারা সোশ্যাল মিডিয়াতে যে আমি নাকি ছেলেদের সাথে ঘুরে বেড়াই, আজকে এর সাথে কালকে ওর সাথে, আর ও নিজে কি করে বেড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে। আমি যখন দেখলাম স্ট্যাটাসটা, ভাই এ কি ধরনের কথা ভাই, আমরা সবাই তো জানি বলো যে বড়রা যে ধরনের সেরকম ভাবে শিক্ষা দেয়, ছোটরা সেই রকমই শিক্ষা পায়, তা তুমি এতদিন ওকে শিক্ষা দিয়েছো যে তুমি 10, 12টা 15, 16টা যা খুশি ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছ, স্ট্যাটাস দিচ্ছ, স্টোরি দিচ্ছ, ভিডিও বানাচ্ছ, তো তোমার দেখেই তো শিখছে, সে কেন করবে না? ঠিক বলেছো। ভালোবাসি তুমি আমার না হলে আর কারণ না। দিনকাল যা দেখছি এরা যা শুরু করেছে ভাই, এদের থেকে ভাই স্টার জলসার সিরিয়াল গুলো ভাই হারবে নিয়ে যাবে, হারবে নিয়ে ভাই। তো এখানে একটা কথাই বলা, আমি হচ্ছে তোমার তানিয়ার দিকে একটা ছোট হয়ে বড় কথা বলতেই পারি, তোমরা বিয়ে করে নাও। হ্যাঁ তুমি অমৃতা থেকে বিয়েই করে নাও, কোন দিন তোমারে মাটার ফাটার করে দিয়ে হয়তো চলে টলে যাবে ভাই, তারপরে খবরের কাগজে উঠবে 2 মেয়ের মধ্যে ভাই সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিয়ে করেছিল, তো একজন মেনে নিতে চেয়েছিল আর একজন মানতে চায়নি, তার জন্য খুন করে দিল।
আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কারণ এদের ভিডিও দেখতে গেলে ভাই প্রথমে পাগল হয়ে গেছো, এখন যা শুরু হয়েছে আরো বেশি পাগল হয়ে যাবে। তো ভিডিওটা থাক এই পর্যন্ত। তো চলো টাটা। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। ওহে কি করিলে বলো